এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে গ্রামীণ ডাকসেবক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় 21,413টি শূন্য পদে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক পদে নিয়োগ করা হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে এই গ্রামীণ ডাকসেবক পদে আবেদন করবেন। ইতিমধ্যেই আবেদন কিন্তু শুরু হয়েছে, তো স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের ভিডিওতে। এর পাশাপাশি ডকুমেন্টস লাগবে আপনাদের, কিন্তু শুধুমাত্র ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। শুধুমাত্র আপনি মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন রয়েছে কিন্তু ব্রাঞ্চ পোস্টমাস্টারে 12,000 থেকে শুরু করে 29,380 টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক পদে বেতন রয়েছে 10,000 থেকে শুরু করে 24,470 টাকা এবং এখানে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। এছাড়াও যারা SC ST তারা 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসিরা 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং যারা PWD পার্সন উইথ ডিসেবিলিটি তারা কিন্তু 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং যারা PWD প্লাস OBC তারা কিন্তু 18 থেকে 53 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এর পাশাপাশি যারা PWD SC ST তারা কিন্তু 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তো দেখে নিচ্ছি এখন স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, পেমেন্ট কীভাবে করবেন। এখানে যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে এবং যারা SC ST এবং PWD তাদের কিন্তু আবেদন ফি নেই। তো এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, ভিডিওতে লাইক দিতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, ভিডিও টাইটেলে আপনি ক্লিক করুন, ডিসক্রিপশন খুলে যাবে, সেখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন। তো এখন আমরা স্ক্রিন চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস। এর জন্য আপনাদের ইন্ডিয়া পোস্ট GDS online.gov.in এই পোর্টালে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে এবং অ্যাপ্লাই চলবে কিন্তু 3/3/2025 পর্যন্ত। উপরে নোটিফিকেশান, স্টেজ 1 রেজিস্ট্রেশন ইত্যাদি অপশন রয়েছে। এছাড়াও সার্কেল এখানে শো হয়েছে। আমরা কি করব, ওয়েস্ট বেঙ্গল যে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করব। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনাদের ডিস্ট্রিক্টে কতগুলো পোস্ট অ্যাভেলেবল রয়েছে। নিচে আসার পর এখান থেকে ডিভিশন সিলেক্ট করে নেবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করে থাকেন। এরপর ভিউ পোস্টে ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনার ডিস্ট্রিক্টে কতগুলো এক কথায় পদ রয়েছে এবং কোন কোন পোস্ট ফাঁকা রয়েছে, স্যালারি কত রয়েছে এবং পিনকোড, এর পাশাপাশি ভাষা কী রয়েছে, এখান থেকে আপনি কিন্তু তা খুব সহজে দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনি প্রথমত সার্কেল দেখে নেবেন এবং আপনার ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন কোন পোস্ট বেশি, শূন্য পদগুলো ফাঁকা রয়েছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এরপর ব্যাক হয়ে চলে আসবেন, ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন স্টেজ 1 রেজিস্ট্রেশন। এরপর আপনি কী করবেন, রেজিস্ট্রেশন অপশনটি শো হয়েছে স্টেজ 1-এ, এই রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন প্রথমত। তারপর হচ্ছে ভ্যালিডেট মোবাইল নাম্বার, এই ভ্যালিডেট মোবাইল নাম্বারে ক্লিক করবেন। একটি পপ আপ হবে, ওকেতে আপনি ক্লিক করবেন। তো আপনি যে মোবাইল নাম্বার ক্লিক করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু ওটিপি আসবে। ওটিপি কিন্তু একটু ভিন্ন রকম আসে, সেখানে আপনার নাম্বার থাকবে, এরপর স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার থাকবে, ওয়ার্ড থাকবে, এগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন যা শো হয়েছে। তারপর হচ্ছে কিন্তু সাবমিট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনার ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে যাবে, মোবাইল নাম্বার ভেরিফাই। এরপর হচ্ছে ইমেল আইডি। তো এখানে আপনি আপনার ইমেল আইডি যে রয়েছে ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তো ইমেল আইডি উল্লেখ করার পর ভ্যালিডেট ইমেল যে রয়েছে এই ভ্যালিডেট ইমেলে আপনি ক্লিক করবেন। তো ভ্যালিডেট ইমেলে ক্লিক করতে আপনাদের ইমেলেও কিন্তু ওটিপি আসবে, একটি পপ শো হয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। যদি আপনাদের জিমেলের ইনবক্সে প্রথম পেজে এক কথা ওটিপি শো না হয়ে থাকে, কোনো রকম চিন্তার বিষয় নেই। আপনি কি করবেন, স্প্যাম ফোল্ডার যে রয়েছে স্প্যাম ফোল্ডারে আপনি চলে যাবেন। স্প্যাম ফোল্ডারে আপনাদের কিন্তু ওটিপি চলে আসে। যদি ইনবক্সের প্রথমেই ওটিপি চলে আসে তো ভালো কথা, নাহলে আপনি স্প্যামে চলে যাবেন, যেখানে আপনি স্প্যাম মেসেজ চলে আসে, সেই স্প্যাম ফোল্ডারে আপনি কিন্তু মেসেজ পেয়ে যাবেন। এক্ষেত্রেও কিন্তু একটু ভিন্ন রকম ওটিপি চলে আসে। আপনাদের ওয়ার্ড থাকবে ক্যাপিটাল অথবা স্মল ওয়ার্ড বা লেটার, এর পাশাপাশি কিন্তু নাম্বার থাকবে। তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। উল্লেখ করার পর রয়েছে কিন্তু সাবমিট ওটিপি, এই সাবমিট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনার ইমেলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম। তো আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অথবা মার্কশিটে কী নামের বানান রয়েছে সে নামটি বসিয়ে দেবেন।
এরপর আপনার মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট বা রেজাল্ট ইত্যাদি, সেখানে বাবার নাম কী রয়েছে তা আপনি বাবার নামের ঘরে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনার কী রয়েছে সার্টিফিকেটে বা অ্যাডমিট কার্ডে, সেই ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তারপর জেন্ডার আপনার কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের কমিউনিটি কী রয়েছে, এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি ইউআর, তা উল্লেখ করবেন। এবং আপনি মাধ্যমিক কোন সার্কেল থেকে পাস করেছেন, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছি, তা ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এরপর আপনি মাধ্যমিক কবে পাস করেছেন, কোন সালে, সেই সালটি আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন এক কথা ক্যাপচার কোড, যা ডিসপ্লের মধ্যে শো হয়েছে আপনাদের সামনে, যা শো হবে তা আপনি এই বক্সে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সাবমিটে আপনি ক্লিক করবেন। আপনার একটি পপআপ শো হবে, ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এবং নিচে আপনি স্ক্রল করে চলে আসবেন। এখন আমাদের কিন্তু বাকি ধাপগুলো ফিল আপ করতে হবে। প্রথমত রয়েছে আধার নাম্বার। তো এখানে আপনি আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আধার কার্ড দেখে দেখে আপনি সঠিকভাবে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনি ডিসেবল কিনা, যদি আপনি শারীরিক অক্ষম হয়ে থাকেন সিলেক্ট করবেন। এরপর কোন টাইপ, কোন ক্যাটাগরি তা আপনি সিলেক্ট করবেন এবং আপনার এখানে ক্যাটাগরি ইত্যাদি সিলেক্ট করবেন, না হলে আপনি নো করে দেবেন, এগুলো হাইড চলে আসবে। এরপর আপনি মাধ্যমিক যে পাস করেছেন কোন ভাষায়, আমরা যেহেতু বাংলা নিয়ে পড়েছিলাম, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাংলা, তাই এটা বাংলা সিলেক্ট করার পর ওকে যে রয়েছে ওকেতে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে আপনি কি কোন রকম জব করেন কিনা, করলে আপনি ইয়েস করবেন এবং কোন টাইপের তা উল্লেখ করবেন, না হলে আপনি নো করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু নিচে আপলোড ফটো এবং সিগনেচার। এখানে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, যার সাইজ কিন্তু বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন 50 কেবির মধ্যে আপনি ফটো আপলোড করতে হবে এবং 20 কেবির মধ্যে আপনি সিগনেচার আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আপনি ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু সাবমিট, এই সাবমিটে ক্লিক করবেন। একটি পপআপ শো হবে, আপনি মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন, আর ভুলে আপনি এডিট করে নেবেন। এই বক্সে টিকমার্ক দেবেন, বক্সে টিকমার্ক দেওয়ার পর সাবমিটে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি শো হবে। তো দেখতেই পাচ্ছেন এছাড়াও আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে এই এসএমএস কিন্তু চলে আসবে রেজিস্ট্রেশন নাম্বারটি। যদি না আসে সেক্ষেত্রে আপনি কী করবেন, এটিকে ফটো করে নিয়ে নেবেন, অথবা আপনি এখান থেকে নাম্বারটিকে নোটপ্যাডে লিখে রাখবেন অথবা কপি করবেন। তারপর হচ্ছে কন্টিনিউ টু অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার সার্কেল যে রয়েছে তা সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল তা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। একটি পপআপ শো হবে, ওকেতে আপনি ক্লিক করবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, তো সেই ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। সেক্ষেত্রে ওটিপি কিন্তু একটু অন্যরকম আসতে পারে, আপনাদের মোবাইলে যা শো হবে সেই ওটিপি আপনি বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু ক্যাপচার কোড। তো দেখতেই পাচ্ছেন যেরকম ক্যাপচার কোড শো হবে, নাম্বার তারা নাম্বার, স্মল ক্যাপিটাল তা উল্লেখ করে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর নিচে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আমাদের কিন্তু এই সমস্ত করে ফিল আপ করতে হবে। অ্যাড্রেস ডিটেলস, কমিউনিকেশন অ্যাড্রেস, তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কিংবা যোগাযোগের ঠিকানা এখানে উল্লেখ করতে হবে। ডোর অথবা হাউস নং কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, অথবা আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দেবেন। তারপর রাস্তার নাম কী রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার সিটি বা ভিলেজের নাম কী রয়েছে, শহর অথবা গ্রামের নাম তা বসিয়ে দেবেন। এরপর পঞ্চায়েত অথবা মণ্ডল অথবা ডিস্ট্রিক্ট কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। পিনকোড আপনি কী রয়েছে তা বসিয়ে দেবেন। এবং আপনার যদি কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা কিংবা বর্তমান ঠিকানা একই থাকে, তো পার্মানেন্ট অ্যাড্রেসের পাশে যে বক্সটি রয়েছে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস, এই বক্সে টিকমার্ক করবেন। অটোমেটিক আপনার কিন্তু এগুলো ফিল আপ হয়ে যাবে। যদি আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে, সেটা আপনি এটা আনটিক রেখে নতুন করে ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু একই রয়েছে, তাই আমরা কী করবো, কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যে রয়েছে এই যে বক্স রয়েছে বক্সে আমরা টিকমার্ক দিয়ে দেবো। এরপর নিচে রয়েছে কিন্তু কোয়ালিফিকেশন ডিটেলস, তো আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন। তো এই সিলেক্ট বোর্ডে ক্লিক করে আপনার সামনে লিস্ট চলে আসবে, মাদ্রাসা বোর্ড নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2012 নাকি সেন্ট্রাল বোর্ড, যেটি হয়ে থাকে আপনি আপনার অ্যাকর্ডিং যে বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন তা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু সিলেক্ট রেজাল্ট টাইপ, তো আপনার রেজাল্ট টাইপ কী রয়েছে, আমাদের মার্কস রয়েছে যেহেতু মার্কস সিলেক্ট করলাম। এরপর আপনি আপনার মাধ্যমিকের নাম্বার বসিয়ে দেবেন। 100-র মধ্যে আপনি প্রথমত যেহেতু রয়েছে জিওগ্রাফি, তো 100-র মধ্যে আপনি জিওগ্রাফি অর্থাৎ ভূগোলে কত পেয়েছেন সেই নাম্বারটি বসিয়ে দেবেন। তো আপনি আপনার মার্কশিট দেখে দেখে যা রয়েছে, যত নাম্বার রয়েছে তা সঠিকভাবে আপনি আপনার নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সিলেক্ট সাবজেক্ট থেকে আপনি কী করবেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি তা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি বাংলাতে 100-র মধ্যে কত পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। এরপর অঙ্কতে আপনি 100-র মধ্যে কত পেয়েছেন আপনার মার্কশিট দেখে দেখে উল্লেখ করে দেবেন। ইতিহাসে আপনি 100-র মধ্যে কত পেয়েছেন সেই নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু লাইফ
লাইফ সায়েন্সে আপনি কত পেয়েছেন 100-র মধ্যে, তা আপনি এখানে নাম্বারটি উল্লেখ করে দেবেন। এরপর ফিজিক্যাল সায়েন্সে আপনি কত পেয়েছেন 100-র মধ্যে, সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। তারপর সিলেক্ট সাবজেক্ট থেকে আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি সিলেক্ট করে নেবেন। এবার ইংরেজিতে আপনি 100-র মধ্যে কত পেয়েছেন, সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। এবং অপশনাল সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে কত পেয়েছেন তা উল্লেখ করে দেবেন, না থাকলে আপনি 0 উল্লেখ করে দেবেন। এবং নিচে বলা হয়েছে কিন্তু সিজিপিএ স্কোর, যদি আপনাদের মার্কশিটে সিজিপিএ স্কোর থাকে তো উল্লেখ করবেন, এবং যদি আপনাদের মার্কশিটে সিজিপিএ স্কোর না থাকে সেক্ষেত্রে এটি ফিল আপ করতে হবে না, আপনি ফাঁকা রাখবেন, কোনো সমস্যা হবে না। তো আপনি একবার ভালোভাবে মিলিয়ে নেবেন যে আপনাদের নাম্বার সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি 7 কন্টিনিউ ক্লিক করবেন। তো আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, 7 কন্টিনিউ আমরা ক্লিক করব। তো 7 কন্টিনিউ ক্লিক করতেই একটি পপ হবে, ওকেতে আমরা ক্লিক করব। এটা কিন্তু লোডিং নেবে। তো এরপর আপনি কি করবেন, নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতেই পাচ্ছেন সিলেক্ট ডিভিশন। তো আপনি কোন ডিভিশনে অ্যাপ্লাই করতে চান, আমরা যেহেতু কোচবিহার ডিভিশনে অ্যাপ্লাই করতে চান, তো আপনি যেখানে অ্যাপ্লাই করতেন সেটি আপনি সিলেক্ট করবেন। এবং নিচে দেখতেই পাচ্ছেন ডিভিশন, অফিস, পোস্ট, পোস্ট প্রেফারেন্স। তো এখানে নিচে আরও 1-2 রয়েছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ডিভিশনে কতগুলো অফিসে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট, ব্রাঞ্চ মাস্টার নাকি বিপিএম পদে কত টাকা করে বেতন রয়েছে তা আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনার কি করতে হবে, পোস্ট প্রেফারেন্স কিন্তু ভালোভাবে দিতে হবে। পোস্ট প্রেফারেন্স যদি আপনি ভালোভাবে না দিয়ে থাকেন তাহলে আপনার কিন্তু মেরিট লিস্টিং নাম আসার চান্স অনেকটাই কম থাকে। তো আপনি আপনার নাম্বার এবং আপনার যোগ্যতা, কোন পোস্টে আপনি কাজ করার ইচ্ছুক রয়েছেন, কোন পোস্টে জব পেলে আপনার সুবিধা হবে, সেই হিসাবে আপনি পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করবেন। তো এখানে নিচে পাশে যে বক্সগুলো রয়েছে, আমাদের সামনে কিন্তু 17টি অফিস রয়েছে। তো আপনি যতগুলো ইচ্ছে পোস্ট প্রেফারেন্স উল্লেখ করতে পারেন, অর্থাৎ যে অফিসটিকে আপনি 1 নম্বরে রাখতে চান, যে এই অফিসে আপনি জব করতে চান এই পোস্টে, সেটিকে আপনি 1 নম্বরে রেখে দেবেন। এবং এই অফিসে এই পদে আপনি জব করতে ইচ্ছুক কিন্তু অত বেশি না, তাহলে আপনি সেটাকে 2 নম্বরে রাখতে পারেন। কিংবা কোনো পোস্টে আপনি যেটিকে আপনি 3 নম্বরে রাখতে চান 3 নম্বরে রাখতে পারেন। তো আপনি কি করবেন, সেই পোস্টটিকে কিংবা সেই অফিসটিকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এভাবে সিরিয়াল অনুযায়ী রেখে দেবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু অপশন রয়েছে পোস্ট প্রেফারেন্সের। তো এখানে আপনি আপনার অ্যাকর্ডিং নাম্বার বসিয়ে দেবেন। অনেক সময় কি হয়ে থাকে, আপনারা দেখবেন যে কিছু কিছু জায়গা রয়েছে, যে সমস্ত জায়গায় অনেকে জব করতে ইচ্ছুক না, যেতে ইচ্ছুক না, অনেক দূরে হয়ে যায়। যদি আপনি চান যে সেখানে জব করতে, তো সেটিকে আপনি 1 নম্বরে রাখতে পারেন, তাহলে আপনাদের মেরিটে কিন্তু নাম আসার চান্স অনেকটাই বেশি থাকে। তো আপনি এভাবে বুঝে একটু সময় নিয়ে পোস্ট প্রেফারেন্সগুলোকে উল্লেখ করে দেবেন, যে এই অফিসে এক কথা আপনি কাজ করতে চান, এই অফিসটি একটু দূরে রয়েছে, কিন্তু সেখানে এক কথায় অনেক সমস্যার জন্য অনেকে যেতে চায় না, জব করতে চায় না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেই অফিসটিকে 1 নম্বরে রাখলে আপনার নাম্বার যদি একটু ভালো থাকে অবশ্যই কিন্তু চান্স থাকতে পারে মেরিট লিস্টে নাম আসার। তো এইভাবে আপনাদের কিন্তু এখানে পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। পোস্ট প্রেফারেন্স অনুযায়ী কিন্তু আপনাদের নাম মেরিট লিস্টে চলে আসে। এবং আমরা এটাও জানি মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু মেরিট হয়ে থাকে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকে। এর পাশাপাশি আপনি পোস্ট প্রেফারেন্স যেভাবে সিলেক্ট করবেন সেইভাবে আপনাদের কিন্তু নাম আসার চান্স থাকে। তো আপনি আপনার অ্যাকর্ডিং পোস্ট প্রেফারেন্স ভালোভাবে উল্লেখ করে দেবেন। তো আপনাদের যখন পোস্ট প্রেফারেন্স উল্লেখ করা হয়ে যাবে, নিচে আসার পর এই বক্সে টিক মার্ক দেবেন। বক্সে টিক মার্ক দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। ওকেতে আপনি ক্লিক করবেন। আবার ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করতেই আরও একটি পপ হবে, ওকেতে আমরা ক্লিক করব। আমাদের কিন্তু পেমেন্টের অপশন চলে আসছে। আমরা যেহেতু ওবিসি সেক্ষেত্রে আমাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। মেক পেমেন্ট রয়েছে, মেক পেমেন্টে আমরা ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা আমরা কিন্তু নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই আইডি অথবা ওয়ালেট অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবো। তো আপনি চাইলে এখানে ইউপিআই আইডি সিলেক্ট করার পর নিচে আপনি আপনার ইউপিআই আইডি যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর মেক পেমেন্ট ফর 100 এখানে ক্লিক করবেন। তো আপনার যখনই পেমেন্ট হয়ে যাবে, এটা কিন্তু এখানে একটা টাইমিং দেওয়া হয়েছে, এই টাইমের মধ্যে আপনার পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে। তো পেমেন্ট যখনই কমপ্লিট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন যে অন স্ক্রিনে আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট। এখন আমাদের সামনে অ্যাপ্লিকেশন রিসিভ কপি যে রয়েছে, সেই অ্যাপ্লিকেশন রিসিভ কপি কিন্তু চলে আসছে। এটিকে আপনি এখান থেকে প্রিন্ট যে রয়েছে, প্রিন্ট আপনি করে নেবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন প্রিন্টের অপশন রয়েছে, এখান থেকে আপনি প্রিন্ট করে নেবেন। তো প্রিন্ট করে আপনি আপনার কাছে রেখে দেবেন। যখনই পরবর্তীতে মার্কশিট কিংবা রেজাল্ট প্রকাশিত হবে এবং মেরিট লিস্টে আপনি দেখে নেবেন যে নাম রয়েছে কিনা। যদি নাম থাকে তো বাকি যে স্টেপগুলো রয়েছে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে এভরিথিং বিষয়ে ওয়েবসাইটে আপনি জানতে পারবেন। আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এ নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। কোনো পার্সোনাল প্রশ্ন কিংবা জানার থাকলে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি রয়েছে, আপনারা অবশ্যই সেখানে ফলো করে মেসেজ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন,
পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।